আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুবই সহজভাবে চিকেন দম বিরিয়ানি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। ছোট বড় সবাই অনেক পছন্দ করেছিল। প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমে আমি একটি বলে কিছু মাংস নিয়েছি। আপনারা যে কোনো মুরগি নিতে পারেন। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি। মাংসর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম, 2.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া ও 2 চামচ আমার স্পেশাল চিকেন মশলা। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আদা বাটা 1 চামচ, প্রায় 1.5 চামচ রসুন বাটা, তার সঙ্গে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ টক দই। হাতের কাছে টক দই না থাকলে 2 টেবিল চামচ গুঁড়া দুধের ভিতরে 1 চামচ লেবুর রস দিবেন, ভালো করে মিশিয়ে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হাফ টেবিল চামচ চিলি সস, হাফ টেবিল চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস ও 1 চামচ লবণ। সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এভাবে মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার চালটা ধুয়ে নিব। আমি এর ভিতরে 2 কাপ পোলাওয়ের চাল দিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি ভালো করে ধুয়ে 25 মিনিট ভিজে রাখবো। এতে চালটা সহজে সিদ্ধ করে নেওয়া যাবে। মেখে রাখা মাংসের ভিতরে কিছুটা গরম মশলা আর বেরেস্তা ভাজা তেল হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মেখে প্যানে নিয়ে নিলাম। এবার এটা চুলাতে বসিয়ে দিলাম। এবার মাংসগুলো একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষে নিয়েছি। একটুখানি সময় নিয়ে অবশ্যই একটু কষিয়ে নেবেন। কষে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পানি ওই বাটিতে দিয়ে একটুখানি ধুয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন, না হলে প্যানের তলাতে লেগে যেতে পারে। ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে মাংসগুলো 70% সিদ্ধ করে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। তার ভিতরে কিছু মশলা দিয়েছি। শাহি জিরা, একটা স্টার মশলা, কয়েকটা এলাচ, 1 টুকরো দারুচিনি ও লবঙ্গ, একটুখানি তেল ও 1 চামচ লবণ দিলাম। পানিটা বলক তুলে নিলাম। চালগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটালেই দেখবেন 60% সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পুরোপুরি চাল সিদ্ধ করে নিইনি, সামান্য একটু শক্ত রেখেছি। চালগুলো সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। উঠে নেওয়া হয়ে গেলে এবার মাংসের ঢাকনাটা খুলে নিলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটি প্যানে কিছু তেল দিলাম। আপনারা চাইলে ঘিও নিতে পারেন। তার ভিতরে কিছু বাদাম ও কিশমিশ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম নিয়ে নিতে পারেন। আর এবার প্রথমে বাদামগুলো দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপরে এর ভিতরে কিশমিশ দিয়ে সবগুলো ভালো করে একটু ভেজে উঠিয়ে নিলাম। এই প্যানেই একটা আলু নিয়েছি। একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই আলুটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার ওই ভিডিওর অংশটা স্কিপ হয়ে গেছে। আপনারা ভালো করে আলুটা একটু সিদ্ধ করে নেবেন। নেড়েচেড়ে আলুটা ভেজে নামিয়ে নিলাম। এবার 2টি বাটিতে কিছু দুধ নিয়েছি। এবার এর ভিতরে হাফ চামচ করে কালার দিয়ে দিলাম। কালারটা টোটালি আপনাদের ইচ্ছা মতো। এবার দুধের সঙ্গে ভালো করে কালারগুলো মিশিয়ে নিলাম। আর একটা বাটিতে 1.5 চামচ করে কেওড়া জল ও গোলাপ জল নিয়ে নিলাম। এবার একটি হাঁড়িতে প্রথমে 3 ভাগের 1 ভাগ ভাতগুলো দিয়ে দিলাম। তার উপরে মাংস দিয়ে দিলাম। এবার মাংসের যে তেল ছিল ওই তেলটাও উপরে দিয়ে দিলাম। তার উপরে আবারও ভাত দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা আলু ও 2টা সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। দিয়ে উপরে ভেজে রাখা কিশমিশ, বাদাম, বেঁচে রাখা 2 পিস মাংস উপরে দিয়ে দিলাম। পেস্তা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে বাকি বেঁচে রাখা ভাত সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমান করে নিয়ে এর উপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এবার এর ভিতরে ওই যে কালার দুধগুলো দিয়ে দিব। একটুখানি ফাঁকা করে নিয়ে তার ভিতরে দুধ ও কেওড়া জলগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পুরোপুরি 35 মিনিট চুলার জাল লোতে রেখে দমে রেখেছিলাম। আপনারা চাইলে এর উপরে একটা ফয়েল পেপারও দিয়ে নিতে পারেন। এর ভিতরে সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে। এবার দম থেকে খুলে নিলাম। সুন্দরভাবে রাইসগুলো সিদ্ধ হয়ে গেছে।
আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে আপনাদের দম বিরিয়ানিটাও ঠিক এরকমই হবে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, ছোট বড় সবাই অনেক পছন্দ করেছিল। আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।